من حج لله
সুযোগবাদী কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখবে না, 6টা রোজা রেখে 7 বছরের সওয়াব নিতে চাইবে। আজকে কিছু চালাক আছে, কথা বলে কিছু চালাক মানুষ আছে কিনা? এমন চালাককে আল্লাহর সামনে থাকবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি একটা নেক আমল করে, এক নেক আমল করে আল্লাহ তাআলা বান্দাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। একটা নেক কাজ করলে বান্দাকে আল্লাহ তাআলা কয় গুণ বৃদ্ধি করে দেন? 10 গুণ। দেখেন বছরে 365 দিন, 365 দিন না, বছরে 365 দিন রমজানুল মুবারকের একটা রোজা যদি 10 দিন সম্পূর্ণ হয়, রমজানুল মুবারকের 30টা রোজা যদি একটা দিন যদি 10 দিনের সম্পূর্ণ হয়, একটা রোজাকে আল্লাহ তাআলা যদি 10 গুণ বৃদ্ধি করে তাহলে একটা রোজার মানে হয় 10 দিন। কি 10 দিন না? তাহলে বছরে 365 দিন আল্লাহ তাআলা একটা বছর নির্ধারণ করেছেন। 30 রোজায় 300 দিন রোজা দেওয়া হয়ে গেছে, 30 রোজা গেছে, বছরে 300 দিন আপনার রোজা রাখার সব আল্লাহ তাআলা দিয়েছে। আর বাকি 65 দিন, 65 দিন আল্লাহ তাআলা 5 দিন রোজা রাখা বান্দার জন্য নিষেধ ঘোষণা করেছে। বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, 2 ঈদের দিন এবং কোরবানির পরে আইয়াম তাশরিক 3 দিন, এই 3 দিন মোট 5 দিন বছরে রোজা রাখা নিষেধ। 65 থেকে 5 ভাগ করে দেখা গেল 60। এই 6 রোজা রাখলে 6 বছরে 60 দিনের সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিবেন। তাহলে 6 এর 60 দিনের সওয়াব, কত 6 এর দিনের সওয়াব 60 দিনের সওয়াব, আর বাকি 300 দিনের সওয়াব রমজানে চলে গেছে। বাকি থেকে 5 দিন, এই 5 দিন আল্লাহ তাআলা রোজা রাখা বান্দার জন্য বিশেষ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই এটা বুঝতে পারছেন 6 রোজা রাখলে 1 বছরের সওয়াব পাওয়া যায় না। রমজানের রোজা আর 6 রোজা দুটো নিয়ে কি রাখে আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব দিয়ে বান্দার আমল প্রদান করে দেন। সুবহানাল্লাহ। যারা রেখেছেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা রাখেন না তাদের সুযোগ আছে, এই তাদের যারা সওয়াব বেশি রাখবে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এবারে সওয়াল মাসের পরে জিলকাদ মাসের জিলকাদ, তারপর একটা মাস আছে, কি মাস? জিলকাদ। জিলকাদ মানে হজের মাস। বুনিয়াল ইসলাম আলা খামস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইসলামকে 5টা বিনা দান করেছেন, ইসলামের ভিতরে 5টা স্তম্ভ দান করেছেন। ইসলামের স্তম্ভ কয়টা? এগুলো 5টা। আর এই 10 ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামস। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমুল হজ্জ ওয়া সাওম রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের বিনা বা ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার সাক্ষ্য দেওয়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় রাসূল, আল্লাহ তাআলার প্রিয় রাসূল। এই প্রিয় রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া, এটা 1 নম্বর স্তম্ভ। একজন মুসলমান যখন সে মুসলমান হতে চায় সর্বপ্রথমে সঙ্গে নিতে হবে। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। ইসলামের
নম্বর স্তম্ভ। তৃতীয় নম্বর ত্রুটি হলো ইকামেস সালাত, নামাজ কায়েম করা। যেমন নাকি একটা ঘর যদি আপনি দাঁড় করে রাখেন, কমসে কম 4টা খুঁটির দরকার আছে, মানে 4টা খুঁটির দরকার আছে। যদি 4টা খুঁটি না থাকে, চুকি করতে থাকে, আর বিল্ডিং যত বড় হবে স্তম্ভ তত বেশি হবে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামটাকে জীবন ব্যবস্থা করে দিয়েছেন সহজভাবে। 5টা স্তম্ভ দিয়েছেন। হাতের আঙ্গুল ধরে বলেন 5টা, বলেন হাতের আঙ্গুল ধরে 5টা, 5 আঙ্গুল দিয়ে 5 স্তম্ভকে সরল করাইলেন, যাতে করে বান্দা দুনিয়া থেকে ভুলে না যাও। 5 আঙ্গুলে লাগাও, ইসলামের বিনা 5টি, ইসলামের বিনা কি 5টি। দ্বিতীয় নম্বর ইকামেস সালাত, নামাজ কায়েম করা। যে ব্যক্তি বলে আমি মুসলমান, ঈমান আছে কিন্তু নামাজ পড়ি না, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওই ব্যক্তি মিথ্যাবাদী। ওই ব্যক্তি কি কথা বলে, ওই ব্যক্তি কি মিথ্যাবাদী। নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে, ওই ব্যক্তি কি সত্যবাদী না মিথ্যাবাদী? কারণ ইসলামের দিকে স্তম্ভই হচ্ছে নামাজ। 3 নম্বরে ইকামেস সালাত ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। গরিবের হক আছে, গরিবের মালের ভিতরে নির্দিষ্ট একটি অংশ আল্লাহ তাআলা হক করে দিয়েছেন গরিবের, যে গরিবের মালের ভিতরে হক আছে। 4 নম্বরে আল হজ্জ, বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা যায়। 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে রমাদান, রমাদান মাসে রোজা রাখা, রমজানের রোজা আদায় করা। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে 3টি স্তম্ভ সবার জন্য প্রযোজ্য, মানবী। আর বাকি 2টি কিছু মানুষের জন্য অবসর দিয়েছে। যেমন নাকি রমজানের সিয়াম অসুস্থ ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা সময়ের জন্য মওকুফ করেছেন, সুস্থ হয়ে গেলে পরে পরবর্তীকালে আদায় করবে। অথবা যদি অসুস্থ অবস্থায় মারা যায়, আল্লাহ না করে কাফারা দিয়ে দেবে, রোজার সওয়াব হয়ে যাবে। আর 4 নম্বর যেটা আল হজ্জ, হজ আল্লাহ তাআলা গরিবের ব্যক্তিদের উপর খরচ করেছেন। হজ আল্লাহ তাআলা খরচ করেছেন ধনী ব্যক্তিদের উপর হজ খরচ করেছেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস الذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম গোটা বিশ্বের মানুষের জন্য একটা ঘর নির্মাণ করেছি, একটা ঘর বানাইছি। الذي ببكة مباركا, যেই ঘরটি বাক্কা নগরীতে অবস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মুকাররমায় আগমন করলেন, তখন এই শহরটার নাম ছিল বাক্কা নগরী। কি নগরী ছিল? বাক্কা নগরী ছিল। নবীজি আসার কারণে সম্মান আর ইজ্জত আরো বেশি গুরুত্ব ধরে দিয়েছেন। সম্মান আর ইজ্জতের দিকে খেয়াল রেখে বাক্কা শহর থেকে মক্কা নগরী উন্নীত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেই ঘরকে আমি মক্কাতুল মুকাররমায় স্থান করেছি। মুবারাকা, ঘরটা অনেক বরকতপূর্ণ। পবিত্র কাবা, কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু ভূমি, কায়ে উঁচু ভূমি। গোটা পৃথিবী এর পায় হচ্ছে মক্কা, অর্থাৎ মক্কাতুল মুকাররমা শহরটি, ওই শহরটি ওই শহরটির ভিতরে এর পায় হচ্ছে যেই জায়গায় আল্লাহ ঘর বাইতুল্লাহ কাবা কাবাকে স্থাপন যেখানে করা হয়েছে, ওইটা জায়গাটা সবচেয়ে উঁচু। গোটা পৃথিবী ওখান থেকে ভাগ হয়ে এসেছে। যেমন আমি ম্যাপের ভিতরে দেখি না, গোটা পৃথিবীটা একদম গোলাকার। তো এই মক্কা নগরীটাকে সবচেয়ে উঁচু জায়গায় আল্লাহ বানিয়েছে। ওই মক্কাতুল মুকাররমা শহর থেকে গোটা পৃথিবীর সমস্ত দিকে
হবে আল্লাহ তাআলা মধ্যম জায়গা আল্লাহ তাআলা ঘরটা নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা এই ঘরটা সর্বপ্রথম গোটা পৃথিবীর মানুষের জন্য বানানো হয়েছে এবং এই ঘরটার ভিতরে বহু বরকতপূর্ণ জিনিস এর সাথে লেগে আছে এবং গোটা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যা আকর্ষণকে বাইবেলের মধ্যে আছে। যুগে যুগে ধর্মের মানুষগুলো তাকে কতল করেছিল, যেমন নাকি আমাদের নবী দুনিয়াতে আসার আগে 360টি মূর্তি পর্যন্ত বাইবেলে রয়েছে, তারা উলঙ্গ হয়ে বাইবেলুল্লাহ তওয়াফ করত। আমরা হিন্দুরাও বাইবেলুল্লাহকে সম্মান করি, এমনকি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে সবাই দিনের ভিতরেই আল্লাহ তাআলা বাইবেলুল্লাহর মহব্বত ইজ্জত সম্মান দিয়ে দিয়েছে। এখন যার পাসপোর্ট আছে সে এখানে ঢোকার অনুমতি পাবে, যার পাসপোর্ট নাই সে ঢোকার অনুমতি এখানে পাবে। যেমন নাকি মনে করেন ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হোক তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সবার একটা আবেগ থাকে বা সবার মনে চায় আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি, যেতে চাই, কিন্তু সবাই কি আসতে পারে? বঙ্গভবনে সবাই কি যেতে পারে? হ্যাঁ, যার পারমিট থাকে সে ওখানে যাবে, যার পারমিট নেই সে ওখানে যাবে না। যতই তাকে মহব্বত করুক না কেন তার আগে পারমিটের অনুমোদন লাগবে। ঠিক তদ্রুপ ভাবে বাইতুল্লাহকে মহব্বত সমস্ত মানুষরা করে, কিন্তু কিছু কিছু মানুষের পারমিট আছে, অনুমোদন আছে, সে অনুমোদন হচ্ছে ইসলাম আব্দুল্লাহ ঈমান ও পাসপোর্ট যাদের আছে, এই ঈমানওয়ালা পাসপোর্টধারী মানুষগুলোই বাইতুল্লাহে প্রবেশ করতে পারবে। আর ঈমান ছাড়া বেঈমান কাফের মুশরিক ওরা যদি বাইতুল্লাহকে মহব্বত করুক না কেন বাইতুল্লাহে তারা ঢুকতে পারবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা রতি আনিন নাস, এখানে বলেন না শুধু মুসলমান তারাই শুধু বাইতুল্লাহকে মহব্বত করে না, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্যই বাইতুল্লাহ নির্ধারণ করা হয়েছে। ঈমান নামক পাসপোর্ট নিয়ে সেখানে প্রবেশ করতে হবে, ঈমান বিহীন সেখানে প্রবেশ করা যাবে। যতই ঈমান ছাড়া মানুষ সেখানে প্রবেশ করেছে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়ে নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা বেঈমান কাফেরদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুদাল লিল আলামিন, বাইতুল্লাহ এটার কাছে যারা যাবে বা এই বাইতুল্লাহ থেকে গোটা বিশ্বে রহমত বরকত ছড়িয়ে পড়বে, হেদায়েতের বাণী ছড়িয়ে পড়বে। কারণ বাইতুল্লাহ এমন একটা আকর্ষণ জায়গা, আপনি যত দূর থেকে যান, যত ক্লান্ত হয়ে যান, যতই বাইতুল্লাহ দেখবেন চোখের পানি অটোমেটিক আপনার চোখ থেকে বের হয়ে যাবে, অটোমেটিক আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে। আবার আপনি যতদিন বাইতুল্লাহর কাছে থাকেন, যেদিন চলে আসবেন বাইতুল্লাহ ছেড়ে গাড়ির পিছন দিয়ে বারবার বাইতুল্লাহর দিকে আপনি তাকাবেন, অটোমেটিক কেউ আপনাকে বলবে না, আপনাকে বলবে না বাইতুল্লাহর দিকে তাকান সালাম দেন, কেউ আপনাকে বলবে না। জানালার কথা দিয়ে গাড়ির জানালার কথা দিয়ে তাকিয়ে থাকে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আকর্ষণ। আল্লাহ তাআলা ওয়াহুদাল লিল আলামিন, ওখান থেকে হেদায়েতের বাণী সব জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর আল্লাহ তাআলা বলেন ফি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এই বাইতুল্লাহর ভিতরে বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে। সুতরাং এই নিদর্শনগুলো দেখার জন্য তোমরা বাইতুল্লাহে চলে যাবে। পরের শব্দে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে নিজ বাসা থেকে নিজ বাড়ি থেকে বাইতুল্লাহে যাতায়াতের খরচ তোমার কাছে আছে, আমি আল্লাহ তাদের জন্য আবশ্যক করে দিলাম বাইতুল্লাহে হজ আদায় করা। হজ আদায় করা তোমাদের জন্য খরচ করে দিয়েছে। ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হজের মৌসুমে যাদের কাছে হজের টাকা আছে, হজের মৌসুমে টাকা খরচ বেশি হয়, ওই পরিমাণ যাদের কাছে টাকা আছে তারা বাইতুল্লাহ যাবে, তাদের বাইতুল্লাহ
থাকে, উমরা পালন করা, বাইতুল্লাহ জিয়ারত করা যদি সমর্থ থাকে, বছরে যে কোনো সময় সে যাবে, এটা তার জন্য সুন্নাত মুআক্কাদা, এটা আবশ্যক একটা সুন্নাত যদি তার সমর্থ থাকে। কিন্তু জিহাদ মাসে এটা ফরজ হজ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের জন্য সে কতবার হজ ফরজ? আল্লাহ নবী বলেন, চুপ করে বলতেন, কয়েকবার ইসলামী জিজ্ঞাসা করার পরে বলেন, একবার হজ ফরজ। হজ ফরজ কয়বার? একবার। আপনার যদি হবে, যদি সমর্থ থাকে, আর যদি সমর্থ আছে, বয়সের জন্য ওয়েট করতেছে, কখন আপনার বয়স হবে, কখন আপনার বয়স হবে, তার মানে 50 বছর বয়স হয়েছে, কিন্তু হজের বয়স এখনো হয় নাই। আসলে বহু মানুষ আছে না, 50-60 বছর হয়ে গেছে, হজের বয়স হয় নাই। আবার বিশেষ করে শহরের মানুষগুলো বলে, আমার অনেকে হজ ফরজ হয় নাকি? না, হজ ফরজ হয় না। ভাই আপনার দিন কেমন? একটা বাড়ি বানিয়েছি, 1 কোটি টাকা লোন করেছি আমি। আবার এই 1 কোটি টাকা লোন শেষ হতে না হতে আবার ব্যাংক থেকে অফার দিয়েছে, আবার 1 কোটি লোন। তারপরে এই যে 1 কোটি টাকা লোন দিয়েছে, বাড়ি বানিয়েছে, এটা তার বিজনেস, এটা তার অভাব না। এটা কি অভাব নাকি? অথবা এটা অভাব? এটা অভাব না। ঋণ কাকে বলে? ঋণ করে নিজের বাসস্থান, অর্থাৎ নিজের থাকার ঘরটা বানানোর জন্য এবং নিজের খাওয়া দাওয়া করে ছেলে মেয়েদের পরিবার পরিজন চালানোর জন্য যেটা ঋণ হয়, এটাকে ঋণ হয়। আপনি বাড়ি বানাবেন, খাওয়া দেবেন, বাড়ি বানাবেন, খাওয়া দেবেন, এটা তো বিজনেস, এটা ব্যবসা। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে আপনি অজুহাত দেখাইবেন আর বাইতুল্লাহ যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ওই ব্যক্তির মধ্যে হজ ফরজ হয়ে যায় আর সে অলসতা করেছে, বাইতুল্লাহ যায় না, অলসতা করেছে, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রাসূলের কবর না। এই যে হজ যাদের উপর ফরজ হয়েছে, সাথে সাথে আগামীকাল আপনার জন্য কি হবে? আগামীকাল আপনি ধনী থাকবেন না গরিব থাকবেন, আপনি কি জানেন? কথা বলেন, জানেন নাকি আপনি? আপনি জানেন না আপনি ধনী থাকবেন না গরিব থাকবেন, আগামীকাল আপনি বেঁচে থাকবেন কিনা সেটাও আপনি জানেন না। একজন হাজী, তার সম্মান মর্যাদা অফুরন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। একজন মানুষ যদি বাইতুল্লাহ জিয়ারত করে আসে, হজ্জে মাবরুর আদায় করে আসে, উমরা করে আসে, ওই হজ্জের ভিতরে বা উমরার ভিতরে কোনো ফুসুকি করে নাই, কোনো গুনাহের কোনো কাজ করে নাই, রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, সে যখন তার নিজ বাসায় ঘরে নিজ গ্রামে যখন প্রবেশ করে, সে কেমন ভাবে প্রবেশ করে, কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, সে যেন আজ তার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে। একজন হাজীর সম্মান মর্যাদা এত বেশি। নবীজি অন্যান্য হাদিসে বলেন, তুমি যখন কোন হাজীকে তোমার সামনে পাবে যে কেবল হজ করে এসেছে, তাকে সালাম করো, ওয়াসাল্লিম ওয়াসাফাহু, তার সাথে মুসাফা করো। কেননা সে যখন ঘরে প্রবেশ করবে, বাসায় আসবে, বাসায় আসতে হলে দুনিয়াতে এসে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু যে হজ করে বাইতুল্লাহ থেকে যখন এসেছে, প্রতিমধ্যে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, সে ব্যক্তি এখন পর্যন্ত নিষ্পাপ আছে এবং তার কাছে দোয়া প্রার্থনা করে, দোয়া চাও। হাজীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু এরপর মানুষ লন্ডন যায়, কানাডা যায়, আমেরিকা যায়, ইন্ডিয়া যায়, ঘুরতে যায়, হানিমুন করতে যায়, একটা বিভাগে লক্ষ লক্ষ টাকা অপচয় করে, কিন্তু মনে চায় না যে আমার স্ত্রীকে নিয়ে আমি বাইতুল্লাহ নিয়ে আসি, এটা মনে চায় না, এটা মনে চায় না। ইন্ডিয়া যেতে ভালো লাগে, কানাডা, লন্ডন, এইসব সব জায়গায় মানুষ করতে যায়, সিঙ্গাপুর করতে যায়, বাইতুল্লাহ যেতে মনে চায় না। এটা ছিল হতভাগা মানুষ, মুসলমান বাংলাদেশে আর কিছু হতে পারে।
আমরা যখন ঘুরতে মনে চাই বাইতুল্লাহ গিয়ে ঘুরে আসি। আর আপনার যখন হজ ফরজ হয়ে যাবে তখন তো ডানে বামে তাকানোর সুযোগ নেই। এত তাড়াতাড়ি হজে গেলে হজ কি ধরে রাখতে পারবো? হজ ধরে রাখতে পারবে না। কত বড় জিম্মেদারি মানুষ হয়ে গেছে। আর না তোমার হজ ফরজ হয়েছে, হজ ধরে রাখতে পারবা কি পারবা না, এমন মুনাফিকি আচরণ তোমাদের হলো কি? তার মানে তার আরো বেশি গুনাহ করতে হয়েছে, হারাম টাকা আরো বেশি কামাই করতে তার মনে চায়। চিন্তা করে হজে যদি এসে কি 2 নম্বরে ব্যবসা করতে যাবো, তাহলে আমি আর কিছু 2 নম্বরে টাকা কামাই করে তারপরে যাই। এই অর্থটা এমনই দাঁড়ায়, মনে যায় না? অন্য আরেকটি বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরা যারা করবে তাদের কি বিনিময় আসবে? وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العمرة إلى العمرة كفارة لما بينهما والحاج المبرور ليس له جزاء إلا الجنة. النبي صلى الله عليه وسلم বলেন, তোমাদের যদি কারো সামর্থ্য থাকে বেশি বেশি উমরা করো, কারো যদি সামর্থ্য থাকে বেশি বেশি কি করো? উমরা করো। কেননা আল উমরাতু ইলা আল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা আর উমরার মধ্যে সমস্ত গুনাহ কাফফারা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, এবং যারা হজ আদায় করবে, হজ্জে মাবরুর আদায় যারা করবে, বড় হজ যারা করবে হালাল টাকা নিয়ে এবং সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যারা হজ করবে তাদেরকে হজ্জে মাবরুর বলেন। এই হজ্জে মাবরুর যারা করবে লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, তাদের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই আমার কাছে না। কেন হজ এটা কত বড় কঠিন কাজ, যারা যাবে তারা বুঝবে কঠিন কাজ। আপনি সহজ ভাবতেছে শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। হজ এটা শারীরিক ইবাদত এবং কি আর্থিক ইবাদত। আমরা যে রমজানে গিয়েছিলাম, যেই পরিমাণ হাঁটা লাগছে, এই হাঁটার বাইরে একটা দূর হতে কমসে কম 2 মাস সময় লাগে। আমরা তো উমরা করে আসছি, একটু খালি জায়গায় উঠে আসছি। হজের টাইমে বিশাল জায়গা হাঁটতে হয়। উমরার ভিতরে যেই পরিমাণ আমাদের হাঁটাহাঁটি লাগে, ওই পা ব্যথা দূর হতে কমসে কম 2 মাস সময় লাগে। বুঝতে পারছেন? এত সুন্দর সুন্দর খাবার, খাবারের রুচি আসে না, কঠিন এক সফর। তাতে আল্লাহ রাসূল বলেন, এত কঠিন সফর করে যারা হজ আদায় করবে, লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, তাদের প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা আদায় করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাখরা ওয়াদ দুরুব, কারণ হজ এবং উমরা যদি করো তাহলে তোমাদের দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। হজ এবং উমরা করলে দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, শারীরিক সুস্থতা আল্লাহ ফিরিয়ে দিবেন। বহু মানুষ আছে অসুস্থ, হজে গেছে, উমরা করছে, আল্লাহ সুস্থতা দিয়েছে। কারণ একজন হজ এবং উমরাকারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা জিনিস দান করেন। এক নম্বরে তার গুনাহগুলো মাফ করে দেন, অর্থাৎ গুনাহ মাফ হয়, দরিদ্রতা দূর হয়, শারীরিক সুস্থতা আল্লাহ ফিরিয়ে দেন, শরীরে সুস্থতা আসে, শরীরে বল আসে, আর অভাব দূর হয়ে যায়। অভাব দূর হয়ে যায়, অভাব থাকে না। অভাব যদি থাকেও আল্লাহ তাআলা অভাবের যে কষ্ট, সেই কষ্টটা ওই বান্দাকে অনুভব করানো না। বুঝতে পারছেন? চিন্তা থেকে দুনিয়ার পেরেশানি, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। কামা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুরুব কামা ইয়ানফিয়ানিল ফিল খাবাত ওয়াল হাদিদ, যেমন নাকি লোহার জং দূর হয়ে যায় আগুনে দিয়ে, স্বর্ণ এবং রূপার ময়লা দূর হয়ে যায় আগুনে দিয়ে, ওইটা যেমন নাকি পরিষ্কার হয়ে যায়, একজন মানুষ হজ এবং উমরা করলে ওই মানুষটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়, সচ্চা ইমানদার হয়ে যায়। বলেন এখন কি অলসতা করার সুযোগ আছে? কথা বলেন না, বহু ভারতীয় মানুষ এখানে আছেন, চাকরি করতেছে, উমরা করার সামর্থ্য আছে, আপনার যাওয়ার চিন্তাও মাথায় ঢোকে না।
আরেকটা জিনিস মনে রাখবেন, হাতের বারোতে লেখা আছে হাজিরা বাইতুল্লাহ যায় গিয়ে সর্বপ্রথম একটা কথাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তুমি কি কালেমা তয়বা পড়ে না, সূরা ইয়াসিন পড়ে না? হাজিরা ইহরাম বেঁধে যখন যায় সর্বপ্রথম তার জবানে এই কথাটাই বের হবে, তালবিয়া লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আমি উপস্থিত হয়েছি, তুমি ডাক দিয়েছো আমি উপস্থিত হয়েছি, তুমি ডাক যখন দিয়েছো আমি তখন কি হয়েছি, উপস্থিত হয়েছি। এখন আল্লাহ যে ডাক দেয় না, এখন বলতে পারে হুজুর আমাকে আল্লাহ ডাক দেয় না এই জন্য যাচ্ছি না, আল্লাহ আপনাকে ডাক দিবে আপনার অন্তর দিকে পাঠায়। আপনার অন্তর যদি বেকুল হয়ে যায় সেদিকে যাওয়ার জন্য, যেমন নাকি মুসলমানদের প্রথম কিবলা ছিল কোথায়, বাইতুল মুকাদ্দাসে। নবীজি 13 বছর মক্কাতুল মুকাররমে নামাজ পড়ছেন কোথায়, ফিরে বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়ছেন, কিন্তু বারবার মনে চাইতো আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারবো, এই মনে চায়, শুধু মনে চায়। নবীজি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজির মনে শুধু চায় আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, শুধু মনে চায়। মনের চাহত এই পরিমাণ হয়েছে আল্লাহ তাআলার সাথে সাথে নামাজ পড়তেছে, নামাজের ভিতরে দুই রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছে আর দুই রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে আমার নবীকে বাইতুল্লাহর দিকে ফিরে দিল। সুবহানাল্লাহ। মনের চাহত বুঝতে পারছেন, মনের চাহত কাকে বলে? মনের চাহত ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ জানে। আপনার অন্তর যদি বেকুল থাকে যে আমি বাইতুল্লাহ যাব, এই ইতমিনান ইখলাস যদি থাকে, যে ভাবেই হোক না কেন বাইতুল্লাহ আপনাকে আল্লাহ নিবিড় নিবিড় করে সন্দেহ নেই। আপনি পরীক্ষা করে দেখেন, আমরা তো বহু হাবিবের নিয়ে যাই আসি, সিকিউরিটি গার্ডে চাকরি করে 10,000 টাকা বেতন পায়, সেই লোক টাকা জমা বাইতুল্লাহ গেছে। গার্মেন্টসে চাকরি করে এই বছর রমজানে সফর করলাম, এই সফরের ভিতরে গার্মেন্টসে চাকরি করে মা আর ছেলে একসাথে টাকা জমাই করে। এগুলো মনের বিষয়, এগুলো কি এই জন্য আপনি পরীক্ষা করে দেখেন, আপনি ধনী হইতে চাইলে বাইতুল্লাহ যান, আল্লাহ তাআলা ধনী বানাই আল্লাহ দেনা আল্লাহ পরীক্ষা করে আত্মার হই। আল্লাহ তাআলা সবাইকে বাইতুল্লাহ বারবার জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।